গুড মর্নিং। আজকে আমরা ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা ইনস্ট্যান্সিয়াল ক্রুসিস অর্থাৎ নির্ণায়ক দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা করব। নাও, হোয়াট ইজ ক্রুশিয়াল ইনস্ট্যান্স? A crucial instance or instantial crucis is an instance which can only be explained by one of the contending hypotheses and not by the other. অর্থাৎ নির্ণায়ক দৃষ্টান্ত হচ্ছে এমন দৃষ্টান্ত যার ব্যাখ্যা একাধিক প্রতিদ্বন্দ্বী দৃষ্টান্তের মধ্যে মাত্র একটির দ্বারাই পাওয়া যায়, অন্যদের দ্বারা নয়। বুঝতে পেরেছ যে ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা নির্ণায়ক দৃষ্টান্ত বললে আমরা কি বুঝি? ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা নির্ণায়ক দৃষ্টান্ত হচ্ছে এমন দৃষ্টান্ত যার ব্যাখ্যা একাধিক প্রতিদ্বন্দ্বী দৃষ্টান্তের মধ্যে শুধু আমরা একটির দ্বারাই দিতে পারি, একটির দ্বারাই বুঝতে পারি, অন্যদের দ্বারা নয়। এটি হলো ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা নির্ণায়ক দৃষ্টান্ত। পরে উদাহরণ দিয়ে আমরা ভালো করে আলোচনা করব। আবার এখন এ ক্রুশিয়াল ইনস্ট্যান্স মে বি অবটেন্ড বাই সিম্পল অবজারভেশন অর বাই এক্সপেরিমেন্ট। অর্থাৎ নির্ণায়ক দৃষ্টান্ত পর্যবেক্ষণ থেকে বা পরীক্ষণ থেকেও পাওয়া যায়। If it is obtained by experiment, then it is called an experimental crucis or crucial experiment. যদি আমরা এই দৃষ্টান্তটা পরীক্ষণের দ্বারা পাই তাহলে তাকে নির্ণায়ক পরীক্ষণ বলে। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, হোয়াট ইজ এক্সপেরিমেন্টাল ক্রুসিস বা নির্ণায়ক পরীক্ষণ বললে তোমরা কি বুঝো? So it is said that a crucial instance may be obtained by simple observation and experiment. অর্থাৎ নির্ণায়ক দৃষ্টান্তটা আমরা কার থেকে পাই? শুধু পর্যবেক্ষণ বা সিম্পল অবজারভেশন থেকেও পাই বা এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ থেকেও আমরা নির্ণায়ক দৃষ্টান্তটা পাই। যদি আমরা সেটা পরীক্ষণ বা এক্সপেরিমেন্টের থেকে পাই তবে সেটাকে বলা হবে নির্ণায়ক পরীক্ষণ বা এক্সপেরিমেন্টাল ক্রুসিস। The term crucial instance is, as Bacon says, borrowed from the crosses or finger posts, which are put up in a crossways to point out the different ways. এখানে একটা সুন্দর কথা বলেছে যে বেকন বলেন নির্ণায়ক দৃষ্টান্ত শব্দটি পথে অবস্থিত নির্দেশক স্তম্ভ থেকে এসেছে। যে ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা নির্ণায়ক দৃষ্টান্ত এই শব্দটি কোথা থেকে এসেছে? যে রাস্তায় যে ফিঙ্গার পোস্ট থাকে বা নির্দেশক স্তম্ভ থাকে যার থেকে আমরা রাস্তাগুলো ধরতে পারি, সেই ফিঙ্গার পোস্ট থেকে ক্রুশিয়াল ইনস্ট্যান্স শব্দটি এসেছে। When we come to the crossing of two roads and are unable to decide which way we should go to reach our destination, the finger post indicates us the actual way we should take. অর্থাৎ যখন আমরা কতকগুলি রাস্তার সংযোগস্থলে উপস্থিত হই তখন কোন পথ ধরে চললে গন্তব্যস্থলে পৌঁছবো বুঝতে পারি না, তাই না? যদি আমরা কোনো নতুন জায়গায় যাই সেখানে 2-3টা রাস্তা এখানে থাকে, যদি থাকে যেমন ধরো 5 মোড়, তাই না? 5 মোড়ে 5টা মোড় আছে, তাই না? এখানে যদি নতুন কেউ আসে তাহলে ধরতে পারবে না যে শিশু পাঠশালা স্কুলটা কোনটা রাস্তা দিয়ে যায়। তখন তাকে হেল্প করার জন্য রাস্তায় কি থাকে? ফিঙ্গার পোস্ট বা নির্দেশক স্তম্ভ। এটার ফিঙ্গার পোস্ট বা নির্দেশক স্তম্ভর কাম কি? রাস্তা দেখিয়ে দেওয়া এবং সেই রাস্তা ধরে আমরা নিজের গন্তব্যস্থলে উপস্থিত হব। Similarly, when we obtain a crucial instance, it decides conclusively which of the rival hypothesis is proved. নির্দেশক স্তম্ভ
থাকে বিভিন্ন পথের সংযোগস্থলে বা নির্দেশক সূচক বা চিহ্ন স্বরূপ এবং যা বিভিন্ন পদে নির্দেশ দেয়, তাই না? যে নির্দেশক স্তম্ভ বা ফিঙ্গার পোস্ট থাকে বিভিন্ন পদের সংযোগস্থলে, অর্থাৎ রাস্তাটা যেটা থেকে আরম্ভ হয় সেখানে নির্দেশক স্তম্ভ বা ফিঙ্গার পোস্ট থাকে। এবং এই ফিঙ্গার পোস্টের কাম কি? আমাদেরকে রাস্তার নির্দেশ দেওয়া, আমাদেরকে রাস্তা দেখাইয়ে দেওয়া। অর্থাৎ তাই সেই সময় নির্দেশক স্তম্ভটি আমাদের বলে দেয় কোনটি সঠিক পথ, তাই না? যা অনুসরণ করে চললে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। এটাই ফিঙ্গার পোস্ট বা নির্দেশক স্তম্ভের কাজ। ঠিক ওইভাবে সিমিলারলি when you obtain a crucial instance, it decides conclusively which of the rival hypothesis is proved. অনুরূপভাবে আমরা যখন একটি নির্দেশক দৃষ্টান্ত পাই তখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রকল্পের মধ্যে কোনটি সঠিক তা প্রমাণিত হয়, তাই না? বুঝতে পেরেছি যে যখন আমরা একটি ক্রুশিয়াল ইনস্ট্যান্স পাই তখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রকল্পের মধ্যে, যখন অনেকগুলো প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকে তার মধ্যে কোনটা সঠিক বা কোনটা সত্য সেটাকে আমরা বের করতে পারি বা সেটাকে আমরা প্রমাণ করতে পারি। According to Jevons, a crucial instance not only confirms one hypothesis but negatives the other. জেভন্স বলেন নির্ণায়ক দৃষ্টান্ত যে শুধুমাত্র যে একটি প্রকল্পকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে তা নয়, অন্যান্য প্রকল্পকেও অসত্য বলে প্রমাণ করে। বুঝতে পেরেছ যে জেভন্সের মতে বলেন যে ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা নির্ণায়ক দৃষ্টান্ত এমন একটি দৃষ্টান্ত বা যে একটি প্রকল্পকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে, প্রমাণিত করে এবং অন্যান্য প্রকল্পগুলোকে যে অসত্য বা ভুল সেটাকেও প্রমাণ করে। এটাই হলো ক্রুশিয়াল ইনস্ট্যান্সের কাজ। Let us take an example of crucial experiment or experimental crucis. এখন আমরা একটি নির্ণায়ক পরীক্ষণলব্ধ নির্ণায়ক দৃষ্টান্তের উদাহরণ দেব, তাই না? যে ক্রুশিয়াল ইনস্ট্যান্স দুই প্রকারের, যদি আমরা সেটাকে এক্সপেরিমেন্টের সাহায্যে পাই তখন সেটাকে বলা হবে এক্সপেরিমেন্টাল ক্রুসিস বা পরীক্ষণলব্ধ নির্ণায়ক দৃষ্টান্ত। এখানে এক্সপেরিমেন্টাল ক্রুসিস বা ক্রুশিয়াল এক্সপেরিমেন্টের একটি উদাহরণ দেওয়া হয়েছে। Suppose there is a glass jar containing some gas and we are to determine whether it is hydrogen or oxygen. উদাহরণে বলা হয়েছে যে মনে করা যাক একটি কাচের পাত্রে কোনো একটি গ্যাস আছে, তাই না? এখন আমরা বুঝতে পারতেছি না পাত্রটার ভিতরে কি গ্যাস, সেটা হাইড্রোজেন গ্যাস না অক্সিজেন গ্যাস। The gas is found to be colorless, tasteless and without any smell. গ্যাসটি বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন। As these are the common properties of hydrogen and oxygen, we are unable to identify them. এগুলো সবই হাইড্রোজেন এবং অক্সিজেনের সাধারণ গুণ বলে আমরা বুঝতে পারতেছি না কোন গ্যাস পাত্রে রাখা আছে। যে অক্সিজেন ও হাইড্রোজেন উভয় গ্যাসই হলো কি টেস্টলেস, কালারলেস এবং উইদাউট এনি স্মেল, দুটো গ্যাসই। তো বাইরের থেকে দেখে আমরা বুঝতে পারতেছি না যে সেটা পাত্রের ভিতরে যে গ্যাসটি রাখা আছে সেটা হাইড্রোজেন নাকি অক্সিজেন। সো উই মে মেক অ্যান এক্সপেরিমেন্ট। এখানে আমরা সুতরাং একটি পরীক্ষা করতে লাগবে, তাই না? We introduce a glowing stick into the jar and find that the gas begins to burn. আমরা একটি জ্বলন্ত দেশলাইয়ের কাঠি পাত্রটির মুখে ধরে নিলাম এবং লগে লগে সেই দেশলাইয়ের কাঠিটা
কাঠিটা আগুন জ্বলে উঠল। This shows that the inflammability is a property of the gas in the jar. এতে বোঝা যায় যে পাত্রের ভিতরে যেটা গ্যাস আছে তার দহন ক্ষমতা আছে। As this property is to be found only in hydrogen and not in oxygen, so the experiment decided conclusively that the gas is in the jar is hydrogen and not oxygen. এই গুণটি একমাত্র হাইড্রোজেন গ্যাসের থাকে। হাইড্রোজেন গ্যাসের দহন ক্ষমতা থাকে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস থেকে আমরা আগুন জ্বালাতে পারি, এবং অক্সিজেনের এই দহন ক্ষমতা থাকে না। তাই আমরা এই পরীক্ষা থেকে নিশ্চিত হলাম যে পাত্রের ভিতরে কি গ্যাস আছে? অক্সিজেন নয়, হাইড্রোজেন গ্যাস আছে। The inflammability is the crucial instance which establishes the hydrogen gas and rejects the oxygen gas. দহন ক্ষমতা গুণটি এখানে নির্ণায়ক দৃষ্টান্ত, যার দ্বারা প্রমাণিত হলো যে পাত্রে হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন নয়। এখানে যে দহন ক্ষমতা, অর্থাৎ আগুনটা জ্বললো, এই দহন ক্ষমতাটাই হলো ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা নির্ণায়ক দৃষ্টান্ত, যার থেকে আমরা নিশ্চিত হলাম যে পাত্রের ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন নয়। এটি হলো crucial experimental example. As a crucial instance obtained by simple observation, we may take the following example. যেহেতু নিরীক্ষণের সাহায্য নির্ণায়ক দৃষ্টান্ত পাওয়া যায়, আমরা একটি নিচে উদাহরণ দিলাম। Suppose there is a theft in the house and we are to decide whether the thief was in league with any member of the house or not. মনে করা হলো যে কোনো একটি বাড়িতে চুরি হয়েছে। এখন আমরা জানতে হবে বাড়ির কারোর সঙ্গে চোরের কি কোনো সম্পর্ক ছিল, সেটা সম্পর্কে আমরা অনুসন্ধান করতে হবে। In the course of investigation, we discover a plan of the building showing the location of the room where valuables were kept lying on the floor, by following which the burglar can easily enter into the room. অনুসন্ধানকালে আমরা দেখতে পেলাম যে বাড়ির মেঝেতে একটি নকশা পাওয়া গেল, যাতে দেখানো হয়েছে যে যে ঘরে মূল্যবান জিনিসগুলো আছে এবং কোথায় আছে, যা অনুসরণ করে চোর অনায়াসে সেই ঘরে ঢুকতে পারবে। This fact is a crucial instance which conclusively proves that the information contained in the plan could have been supplied only by an inmate and not by outsider. এটি বা নকশাটি একটি নির্ণায়ক দৃষ্টান্ত। এখানে নকশাটা হলো একটি নির্ণায়ক দৃষ্টান্ত বা ক্রুশিয়াল ইনস্ট্যান্স, যা থেকে নিশ্চিতভাবে প্রমাণ করা যেতে পারে যে নকশার তথ্য বাড়ির একমাত্র সদস্যরাই দিতে পারে, সেটা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ না, যে বাড়ির কোন কোন বস্তু কোথায় থাকে সেগুলো শুধু বাড়ির লোকগুলোই থাকে, বাইরের লোক কেউ জানে না। সুতরাং এখানে নকশাটা, এটাই হলো ক্রুশিয়াল ইনস্ট্যান্স বা নির্ণায়ক দৃষ্টান্ত। আজকে এখানে।